নীলফামারী জলঢাকা স্কুল কক্ষ থেকে জব্দ করা সরকারি ভিজিএফের চালের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে মাঠে নেমেছে তদন্ত কমিটি। উপজেলা প্রশাসনের গঠিত ৩ সদস্যের এই তদন্ত কমিটি রোববার উপজেলা কৈমারী ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত কাজ শুরু করেন তারা। নীলফামারী প্রতিনিধি মনিরুজ্জামান লেবুর পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। তদন্ত কমিটির আহ্বায়ক উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, সদস্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান ও উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কবির উপস্থিত ছিলেন। এর আগে গত ৪ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে কৈমারী ইউনিয়নের গবরুল সিদ্দিকের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের একটি শ্রেণীকক্ষ থেকে ১২.৫টি বস্তায় আনুমানিক ৪৩০ কেজি চাল জব্দ করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। ওই দিন রাতে জব্দকৃত চাল অবৈধ মজুদ রাখার কারণ দেখিয়ে জড়িতদের চিহ্নিত করতে ও ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। জানা যায় ওই ইউনিয়নটিতে ৫,৬৮৮টি কার্ডের জন্য মোট বরাদ্দ হয় ৫৬.৮ মেট্রিক টন চাল। গত ৩ এবং ৪ জনের মধ্যে কাগজে কলমে ইউনোকে কৈমারী ইউনিয়নের বিজিএফ কার্ডের চাল সম্পূর্ণ বিতরণ সম্পন্ন দেখানো হলেও মূলত ইউপি সচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান পেয়ারি বেগম এবং ট্যাগ অফিসার প্রতিনিধি আব্দুর রাজ্জাক এসব চাল আত্মসাৎ করার উদ্দেশ্যে স্কুলের শ্রেণীকক্ষে রাখে বলে অভিযোগ স্থানীয়দের। এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত কৃষি কর্মকর্তা খোরশেদ আলম বলেন, তদন্ত কাজ চলমান রয়েছে, অতি দ্রুত তদন্ত কাজ শেষ করে প্রতিবেদন দাখিল করা হবে।